সেনগুপ্ত বাড়িতে পার্টির মধ্যে যখন মিশকা চলে আসে তখন সেনগুপ্ত বাড়ির সবাই মিশকাকে দেখে চরম রেগে যায়। লাবণ্য বলে, মিশকা তোমার সাহস হলো কি করে সেনগুপ্ত বাড়িতে আসার? তোমাকে এখানে কে ইনভাইট করেছে? মিশকা তখন বলে, আমি এখানে কোনো পার্টিতে আসিনি, আমি এসেছি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে। তারপর মিশকা পার্টির মধ্যে সকলের সামনে বলতে থাকে যে আমি সূর্যের সন্তানের মা হতে চলেছি। তখন মিশকার মুখে এমন কথা শুনে সূর্যের মাথা ঠিক থাকে না। সূর্য বলে, কি বলছিস মিশকা, তুই এসব কি বলছিস? তারপর দীপা রেগে গিয়ে মিশকাকে বলে, তোমার উল্টাপাল্টা কথাগুলো বন্ধ করো। তুমি ডাক্তারবাবুকে নিয়ে একটি বাজে কথাও বলবে না। ডাক্তারবাবুকে আমি চিনি, ডাক্তারবাবু এমন কাজ কখনো করতে পারে না। আর আমরা তোমার কথা বিশ্বাস করব কেন? তুমি এর আগে অনেক চক্রান্ত করে সূর্য ও সুমরূপাকে আমার কাছ থেকে আলাদা করে রেখেছো। তারপর যখন মিশকা জোর গলায় বলতেছিল যে আমার পেটে সূর্যের সন্তান, তখন সেখানে কবির বাবু চলে আসে। তারপর কবির দীপাকে বলে যে তুমি মিশকার কথায় সূর্যকে অবিশ্বাস করো না। তারপর কবির বলে যে মিশকায় মিথ্যা বানিয়ে বানিয়ে বলে আমার আর দীপার সম্পর্কের মধ্যে একটা কলঙ্ক রটাতে চাচ্ছিল। এই মিশকায় আসল কালফিট। আর এদিকে সূর্য মিশকাকে বলে, তুই এত বড় খেলা খেলতে পারলি, তুই আমার বন্ধু হয়ে আমার শত্রুর মতো আচরণ করলি। তারপর দীপা বলে যে তুমি এখান থেকে চলে যাও, আর তোমার এসব মিথ্যা কথা কোনো মতে আমি বিশ্বাস করবো না। আর যদি তুমি স্বেচ্ছায় না যাও তাহলে আর ধাক্কা দিতে বাধ্য হব।